গাড়ির আওয়াজ শুনে নিচে নেমে এলাম। এসো মা, এসো এসো, বসো এখানে বসো। বাচ্চারা এসেছে? শুধু এ বাড়ির তিনজন নয়, মনে হচ্ছে সঙ্গে আরো কেউ এসছে। আরো কাউকে মানে? আসছে তো সবাই, দেখতেই পাবেন। মা, কি দাদু, কি খবর? খবর খবর আর কি, রোশনার বাবা মারা গেছে, বডি পোস্টমর্টমে গেছে, তাই আসতে একটু দেরি হয়ে গেল। শুনেছি, খুব খারাপ খবর। রোশনাই কই? এই তো আমার সঙ্গে। বাচ্চা, তুমি হঠাৎ ওকে নিয়ে এলে যে? আরণ্যক, আমি কিন্তু তোমাকে বারবার করে বারণ করেছিলাম। তোমার সব বারণ শুনতে পারবো এমন কথা তো দিইনি। দাদা, তুমি আমার উপরে প্রতিশোধ নিতে গিয়ে গরিমার জীবনটা শেষ করে দিচ্ছ, ওর লাইফটা তছনছ করে দিচ্ছ। তুমি ওদের সংসারটা ভেঙে দিচ্ছ। তুমি বাড়ির বড় ছেলে হয়ে এত বড় অন্যায়টা কি করে করলে তুমি? কোনটা অন্যায়? আরে ন্যায় অন্যায় বোধটাই তো আমার কাছে গুলিয়ে গেছে। বর্দা, কোনটা ন্যায় অন্যায় আপনি বুঝতে পারছেন না? বাইরের একটা মেয়েকে এখানে নিয়ে এলেন কেন? তো আর কোথায় নিয়ে যেতাম? সেটা দেখার দায়িত্ব তো আমাদের নয়, তাই না? আলবাত আছে, আলবাত আমাদের দেখার দায়িত্ব। মা, বাচ্চা, তর্ক করিস না। গরিমা কিন্তু এবার সত্যিই তোকে ছেড়ে চলে যাবে। আমি তো নিজেই গরিমাকে বলেছি, ওর যদি আমার সঙ্গে না পোষায় তাহলে। কি হলো, থামলে কেন? বলো, না পোষায় তাহলে বলো তারপর। বিয়েটাকে কি ছেলে মানুষই মনে করেছো না কি বলো তো? বাদশা, তুমি কিন্তু গরিমাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছো। ওই মেয়েটাকে নিয়ে এত চিন্তা করার কি আছে? ওর তো মুম্বাইতে অনেক বড় বড় যোগাযোগ আছে, তাদের সঙ্গে মুম্বাই চলে গেল না কেন? শোনো, আমি তোমাদের একটা কথা বলে দিই, যদি তোমাদের কোনো রকমের আপত্তি থাকে তাহলে আমি রোশনাইকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আমাকে প্লিজ তোমরা যেতে দাও, প্লিজ। রোশনাই, মা চল আমার সঙ্গে। সর্বনাশী মেয়ে আমার সারাটা জীবন শেষ করে দিল। গরিমা! রোশনাই, রোশনাই, রোশনাই! রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।